হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এলাম সাথে ভিডিও নিয়ে। তো কালকে তো প্রচুর জ্বালিয়েছি, তোমাদেরকে প্রচুর ভিডিও সেন্ড করেছি ইউটিউবে আর ফেসবুকে। তো নিচে তোমরা দেখে নিয়েছো। আর এখন বাজছে হচ্ছে তোমার 9:10। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেছি। আজকে আমার কম্পিউটার ক্লাস আছে 11 থেকে। তো 11:15 মধ্যে স্যার ঢুকতে বলেছে। তো জাস্ট ঘুম থেকে উঠে গেছে। আজকে দেখো ভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর এই গোপাল সোনারাও ঘুমাচ্ছে। দেখে দেখে নাও। তো ঘর তো পরিষ্কার করতে হবে, ফ্রেশ হতে হবে, অনেক কাজ রয়েছে। সব ব্লগেই এই ভিডিওতে শেয়ার করছি। আর ঘর তো পরিষ্কার করে এতক্ষণ কম্পিউটার ক্লাসে যেতে হবে। তো ব্লগগুলো এই ভিডিওতে শেয়ার করছি, প্লিজ দেখো। আর ইউটিউবে যারা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। যারা যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন তো চলো কন্টিনিউ করা যাক। এখন তো টাটা। তো দেখো বন্ধুরা, অনেক বকবক করার পরই কিন্তু এবার কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। আর আমার ভাই কিন্তু কালকে রাতে ভাই আর আমি শুয়েছিলাম, ঠামি কিন্তু ছোট্ট মেয়ের সাথে শুয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, কিন্তু ভাই কিন্তু ঘুম থেকে উঠছিলই না। তো কী করবো, কিছু করার নেই। তবে দেখো জামা কাপড়ের অবস্থা খুব খারাপ ছিল, সেখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এদিকে জানাগুলো এক চুটকিতে খুলে নেওয়ার পর ভাই খিটখিট খিটখিট করে উঠতে বলে যে হ্যাঁ জানলা খুলে দিচ্ছি, সাই করেছি সেই করেছি। ভাই দেখ 9টা বাজে, জানলা না খুললে হয় বলো তো? তো যাই হোক, কথা বলতে থাকে ঘর বারান্দা সিঁড়িতে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। এবার কিন্তু ঘরটা পুছে নিতে হবে, নাহলে কিন্তু নোংরা হয়ে থাকবে। তো এই কদিন তো ঘরটা ঠিকঠাক পোছা হয়নি, কাল আর আজকে মিলেই ঘর পুচ্ছি। তো যাই হোক, দুটো ফ্যান জ্বালিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার ভাই অধৈর্য হয়ে ওপরে চলে গেছে, বলছে থাকবো না আমি ঘরে। থাকতে হবে না, যা ওপরে যা। নিয়ে ওপরে চলে গেলো। তারপর কথা বলতে বলতে ঘরটা ভালো করে পুছে নিয়েছি। তো নিজে হাতে ঘর পুছতেই হবে, কারণ হচ্ছে জানো তো এখন কি অবস্থা, 9:25 বাজে এখন। তো যাই হোক, পাশের জামাটা ছেড়ে রাখো না, কাঁচা একটা নাইটি পরে নিলাম, বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। আর এদিকে এই দেখো কুর্তিটা বার করে গেছে, এগুলো কিন্তু কম্পিউটার ক্লাসে পড়ে যাবো। আর এগুলো নিয়ে ওপরে যাবো কাচতে। আগে বলে বাসনটাও মাজতে হবে, তো ওপরে নিয়ে চলে যাচ্ছি দেখো টুংটুং করে। তো ওপরে এসে দেখি বাবা কাজে চলে গেছে, ঠাম্মি আর ছোট্ট ঠাম্মি চলে গেছে বাজারে। আর ভাইও কিন্তু এখন খেতে বসেছে। তো যাই হোক, ওয়াশিং মেশিন চালিয়েছে আমার, তার মধ্যে আমার বাসি জামাগুলো ফেলে দিয়েছি। দেখো তার আগে ফার্স্টে ব্রাশিং করে নিই। ব্রাশটা করাটা খুব জরুরি। ব্রাশ করে নিয়েছি। আর এসে দেখি মা রান্না করছে, ভালো মন্দ কী রান্না করছে কে জানে আজকে। তো যাই হোক, এইদিকে কিন্তু ব্রাশ করে নিতে নিতে কিন্তু আমি গোলে বাসনটা মেজে রেখে দিয়েছি। আর দেখো ব্রাশ করে হাত মেজে মুখ টুক ধোয়া হয়ে গেল। আর এদিকে দেখো ভাই কিন্তু হরলিক্স খাওয়া শেষ হয় না। যাই হোক, এই ব্যাগটা নিয়ে টুকে নিচে যাই, কারণ ভাবলাম যে এটা কম্পিউটার ক্লাসে নিয়ে যাবো, কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যাইনি। তো ঠামি কিছু ফুল তুলসী পাতা তুলে রেখেছিলো, সেটাই নিয়ে নিলাম। নিয়ে নিচে এসে এগুলো রেখে দিলাম। তো আমার ঘর পরিষ্কার করা নিজে ফ্রেশ হওয়া হয়ে গেছে। এবার কিন্তু গোপালকে ফ্রেশ করতে হবে, তাই তো। তো গোপালের খাবারটাকে তৈরি করে নিয়েছি, পোস্টে দিয়েছি। দেখো এখানে কিশমিশ আর চকলেট। আর এদিকে দিয়েছি স্বাধীনের জল, আর এদিকে খাওয়ার জল। আর এদিকে কিন্তু হরলিক্স আর চিনি একটা গ্লাসের মধ্যে তৈরি করে রেখেছি। আর ধূপকাঠি বার করে রেখেছি। আর দেখো এই জলটা গরম করবো বলে দেখো বসিয়ে দিলাম। তো জলটা গরম করতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি গোপালকে উঠিয়ে দিতে হবে। তো জল গরম করা হয়ে গেছে। দেখো গোপালকে ঝুনঝুনি বাজিয়ে নিয়ে মশারিটা টাঙিয়ে উঠিয়ে দিয়েছি। তারপর দেখো গোপালের বিছানাটা গোছানো হয়ে গেছে, রাধাকেও জামা ছাড়িয়ে দিয়েছি। এদিকে কিন্তু গোপালকে জামা ছাড়িয়ে গামলাটা ধুয়ে গামলা উপর বসিয়ে দিয়েছি। প্যান্ট জামা ছাড়িয়ে দেওয়ার পর দেখো দুই গোপালকে চান করে দিয়েছি। আর দেখো এক গোপাল কিন্তু বসেছিল, আর এক গোপালকে কিন্তু আমি চান করে গাটা পুছিয়ে দিয়েছি। দেখো দুই গোপালের কিন্তু রেডি হওয়া হয়ে গেছে। এবার দুই রাধাকে কিন্তু চান করানো হয়ে গেছে। তো দেখো চারজনকে কিন্তু রেডি করে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে শোনা দেয় অবশ্যই কিন্তু তোমরা জানিও। বিছানা গোছানো হয়ে যাওয়ার পর দেখো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম গোপালে। আর দেখো গাছে কিন্তু জল দিয়ে দিলাম, গোপালে চান করার জলগুলো। তো আবার গামলাটা জায়গায় রেখে দিয়েছি। তো হয়ে গেল এদিকে কাজ। তো সঙ্গে সঙ্গে এবার ভালো চন্দনটা বেটে নিই, কারণ ফুলগুলো পায়ে চরণে দিতে হবে। তো চন্দন বেটে ওদের টিপ পরিয়ে দেখো ফুল চন্দন লাগিয়ে ওদের চরণে কিন্তু নিবেদন করেছি। কড়া চুল ফুল দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু চড়াপট ওদের খাবারটা খাইয়ে দিয়ে এবার কিন্তু ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ওপর চলে এলাম বনবিটা খেতে। তো দেখো দুধ বনবিটা চিনি গুলে নিয়েছি, নিয়ে খাওয়ার পর দেখি ছাদে এসে দেখি বিশাল হাওয়া দিচ্ছে। আর মাকে এবার মা বলে এক বালতি জামা আছে ধুয়ে মেলে দে। আর ঠিক আছে তাও নেই, ছাদে এসে দেখো জামাগুলো করে ধুয়ে মেলে দিয়েছি। নিচে এসে মা বললো তাহলে একটা কাজ কর, খেয়ে নে। দিয়ে দুটো রুটি দিয়ে আর কুন্দ্রি ভাজা দিয়ে খেয়ে নিলাম, কারণ হচ্ছে আমাকে এখন কম্পিউটার ক্লাসে যেতে হবে। মিনিমাম 1:30 অবধি ক্লাস, বাড়ি ফিরতে ফিরতে তো খেতে খেতে 2টো বেজেই যাবে। তো খেয়ে দিয়ে দেখি বাইরে বিশাল ঝড় বৃষ্টি নেমে গেছে। সকাল থেকে তো এমনিতে মেঘ ছিল, বারবার বৃষ্টি থামছে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হোক না না হোক আমাকে ক্লাসে তো যেতেই হবে, আগের সপ্তাহটা কামে হয়ে গেছে। তো যাই হোক দেখো আমি একদম চটপট করে রেডি হয়ে নিলাম। এখন দেখো 11টা বেজেই গেছে অলরেডি।
বেরিয়ে এসে আসার সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলাম। দেখো টোটোয় উঠে পড়েছি, কিন্তু দেখো বাইরে যা মেঘ যে কী বলবো তোমাদেরকে, মাঝে মাঝে বৃষ্টি নামছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না। এই টোটো বসতে বসতেও মিনিমাম একবার বৃষ্টি কমছে বা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ক্লাস করে বেরিয়ে গেছি, নিয়ে টোটোয় উঠে পড়েছিলাম, দেখতেই পেলে। আর এখানে দেখো এখনও কিন্তু প্রচুর মেঘ হয়ে আছে, তোমাদের জাস্ট দেখাচ্ছি, প্রচুর মেঘ, এখানে কালো হয়ে আছে মেঘটা। তো বাইরে তো খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, আমার খুব ওয়েদারটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে বলো তো, সেটা কিন্তু জানিও। সঙ্গে দেখো বাড়ি চলে এসে দেখো চুলটা খোপা করে নিয়েছি, কারণ এই ধর্মের দাদা ছোটো চুল নিয়ে তো বহুত মুশকিলে পড়েছি। যাই হোক, ড্রেসটা চেঞ্জ করে নিই, নাইটি পরে নিলাম, যেটা আমার কমফোর্টেবল ফিল হয়। তো জিনিস জায়গায় রেখে এবং গোপালকে, আমি তো চান করেই গেছিলাম মানে কম্পিউটার ক্লাসে, শুধু ওই হাত পাতার ওপরে ধুয়ে নেবো। তো চলো হাত পাটা ধুয়ে গোপালের খাবারটা নিয়ে চলে আসি। হাত পাতে দেখো গোপালের মিষ্টিটা নিয়ে নিচে চলে এলাম। গোপালের দেখো মিষ্টি জল দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি, খাই দেয় জল খাইয়ে মুখ পুছে ধূপ কেটে দিয়ে আরতি করে দিয়েছি। গোপালের প্রসাদ নামিয়ে নিয়েছিলাম, সেই দেওয়া প্রসাদটা খেয়ে নেওয়ার পর ওপরে চলে এলাম আমার দুপুরে খাবার খেতে। তো দেখতে পাচ্ছে বাইরে ওদেরটা দেখতে দেখতে এখন ভাত আর পাঁচ মিশালি তরকারি, রুই মাছের ঝোল দিয়ে আলু দিয়ে ভাত খেয়ে নিলাম। খাওয়া পর দেখো ভিডিওটা এই পর্যন্তই, টাটা। দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, অবভিয়াসলি করো। আর চ্যানেলটা ফলো করে দিও। ফেসবুকে যারা যারা দেখছো এমন লাইক কমেন্টও করে দিও। এখন জানছি, টাটা টাটা।